আমাদের এই শরীরটিকে একটি রথের সাথে তুলনা করা হয় এবং এই রথে অনেক যন্ত্রাংশ থাকে। বিশেষ করে এই শরীর নামক রথটা পরিচালিত করার জন্য 10টা ইন্দ্রিয় রয়েছে এবং এই 10টা ইন্দ্রিয় একটা লাগামের দ্বারা পরিচালিত হয়। এই রথে জীবাত্মা আরোহণ করে এবং পরমাত্মা এই রথটাকে চালিয়ে নিয়ে যায়। পরমাত্মা সেই গন্তব্যের দিকে চালিয়ে নিয়ে যায় যেটা জীবাত্মা ইচ্ছা করেন। এখানে পরমাত্মা কেবলমাত্র উপদেষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা, মহেশ্বর রূপেই অবস্থান করেন। তো এই যে আমাদের শরীর এবং ইন্দ্রিয়, আমরা একটা দেহ পেয়েছি, আমরা জীবাত্মা এই দেহের মধ্যে অবস্থান করছি। এই আমাদের গন্তব্যের দিকে ধাবিত হওয়ার জন্য, আমাদের যথার্থ মার্গের দিকে এই দেহটাকে পরিচালিত করার জন্য আমাদের মনকে এই জড়জগতের অন্ধকূপ থেকে, পতিত অবস্থা থেকে উদ্ধার করতে হবে। আমাদের দুঃখের কারণ হচ্ছে আমাদের মন, আমাদের সুখের কারণও হচ্ছে আমাদের মন। আমাদের মনকে আমরা যেভাবে সংযত করব, মনকে আমরা যেই প্রক্রিয়ায়, যেই স্তরে নিয়ে যাব, সেই স্তর এবং প্রক্রিয়া অনুযায়ী মন আমাদেরকে ফ্যাসিলিটি প্রদান করবে। তো সেই জন্য আমাদের কর্তব্য হচ্ছে মনকে, মনের দ্বারা নিজেকে এখান থেকে উদ্ধার করা। কারণ আত্মা এই রথের মধ্যে অবস্থান করছে, কিন্তু এই রথের যে ঘোড়াগুলো দেহটাকে বিভিন্ন দিকে ধেয়ে নিয়ে যাচ্ছে, সেই ঘোড়াগুলোকে পরিচালিত করছে লাগাম বা মন। সেজন্য আমাদের কর্তব্য হচ্ছে মনকে সংযত করা। আমার মনকে যদি আমি সংযত করতে পারি, তাহলে আমি নিজে সংযত হতে পারবো এবং মনকে সংযত করতে পারলে আমার জীবনযাত্রাটাকে যথার্থ মার্গের দিকে ধাবিত করতে পারবো। মানুষের জীবনের প্রথম অন্যতম কর্তব্য হচ্ছে নিজের মনকে উদ্ধার করা, নিজের মনকে শুদ্ধ করা, নিজের মনের দ্বারা নিজেকে উদ্ধার করা। উদ্ধরেত আত্মা এব আত্মনম ন আত্মানম অবসাদয়েত। মানুষের কর্তব্য আত্মার দ্বারা নিজেকে, মনের দ্বারা নিজেকে উদ্ধার করা। কখনো মনের দ্বারা নিজেকে অধঃপতিত করা উচিত নয়। আত্মৈব হি আত্মন বন্ধু আত্মৈব রিপুরাত্মন। মনই জীবের অবস্থাভেদে শত্রু এবং বন্ধু হয়ে থাকে। তো সেই জন্য যেই মন আধ্যাত্মিক চিন্তা করবে, যেই মন আমাকে যথার্থ মার্গের দিকে ধাবিত করবে, সেই মন হচ্ছে আমার বন্ধু। এবং যেই মনের দ্বারা কেবল বিষয়ভোগের চিন্তা থাকবে, যেই মন কেবলমাত্র আমাকে জড়জগতের অন্ধকূপে নিক্ষিপ্ত করবে, লোভ, কাম, ক্রোধ, মোহ, মদ, মাৎসর্যগুলোর দিকে ধাবিত করবে, সেটা হচ্ছে আমার শত্রু। অর্থাৎ আত্মা মন থেকে স্বতন্ত্র একটি সত্তা। আমাদের কর্তব্য হচ্ছে এই মনরূপী যে লাগাম, সেই লাগাম দ্বারা ইন্দ্রিয়গুলোকে সংযত করা এবং আমাদের এই দেহযাত্রাকে যথার্থ মার্গের দিকে ধাবিত করা।